মহেশতলা পৌরসভার ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে কম্বল বিতরণ অনুষ্ঠান হয়ে গেল। ৪,০০০ মানুষকে কম্বল বিতরণ করা হয়। মানুষদেরকে উন্নতমানের কম্বল দান করা হয়। এই অনুষ্ঠান উপস্থিত ছিলেন মহেশতলা পৌরসভা পৌর প্রধান এবং এমএলএ দুলাল দাস মহাশয়, উপপৌর প্রধান আবু তালেব মোল্লা মহাশয়, বিদ্যুতের কর্মাধ্যক্ষ আতিবুর রহমান, ৩৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকা মাইতি, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাবুল সর্দার মহাশয়, ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মুকুল মণ্ডল মহাশয় এবং ২৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুমনা মুখার্জি মহাশয়া। অনুষ্ঠানে জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আরো বেশি আমাদের তৃপ্তি লাগছে যেভাবে সেবাশ্রয়কে মানুষ সাড়া দিয়েছে, যেভাবে প্রত্যেকটা বিধানসভায় ১০,০০০ করে প্রত্যেক দিন, কোনো বিধানসভায় ২০,০০০, কোনো বিধানসভায় ৫০,০০০ প্রত্যেক দিন মানুষ সেবাশ্রয় ক্যাম্পে গেছেন তার স্বাস্থ্য নিয়ে, তার সাংসদের প্রতি ভরসা রেখেছেন যে ওই ক্যাম্পে গেলে আমার শরীর ঠিক হবে। তার জন্য প্রত্যেক দিন ক্যাম্পে যে হারে মানুষ যাচ্ছেন এর জন্য আরো ভালো লাগছে। আজকে আপনার ওয়ার্ডে কতজনকে এই শীত বস্ত্র দেওয়া হলো? ৩,০০০ লোককে দেওয়া হলো। আচ্ছা, বিভিন্ন আপনার চেয়ারম্যান থেকে শুরু করে সিআইসি মেম্বাররা আপনার এই কম্বল বিতরণ বা কম্বল উপহার বলুন, এটাকে একটা ভূয়সী প্রশংসা করছেন, কি বলবেন? না, দেখুন, মানুষের পাশে থাকার আমাদের সবসময় অঙ্গীকার। এটা আমরা আমাদের মাননীয় সাংসদের থেকে শিখেছি কি করে মানুষের পাশে থাকতে হয় এবং কি করে মানুষের পাশে থাকা যায়, তাহলেই মানুষ আপনার পাশে থাকবে। তো এটা সাংসদের থেকে আরেকটা কথা আপনি বললেন, যেহেতু যেটা কোনো রাজনৈতিক অনুষ্ঠানে যেটা তারা কম্বল না নিতে হয়, সেই জন্য আপনি কর্মসংস্থানের একটা ব্যবস্থা করতে চলেছেন। অবশ্যই আমরা চেষ্টা করছি এখানে কিছু ইন্ডাস্ট্রিকে এনে সেখানে কথাও হয়েছে, কাজও শুরু হবে। এই না যে বললাম আমি বলে কাজটা করার চেষ্টা করি, কারণ আমরা সাংসদের শিষ্য, কারণ আমার সাংসদ যেটা বলে সেটা করে। আর আমরাও সেখান থেকে শিখেছি যেটা সাধারণ মানুষকে কথা দেবো সেই কথা আমাকে অক্ষর অক্ষরে পালন করতে হবে। আমরা ভাবনা চিন্তা করে কথা বলার পরেই ভেবেছি কি করতে হবে আমাদেরকে, সেই কথা অনুযায়ী আমরা সেইভাবেই এগাচ্ছি, যাতে আগামী দিন কম্বল বিতরণ মানুষ আসছে তো কোনো না কোনো কারণে, যে তার বাড়িতে অভাব রয়েছে, কারণ অর্থেরও অভাব রয়েছে, তার জন্যই আসছে। তার জানি সেই অর্থের অভাবটুকু না হয়, সেটুকু আমি ছোট ছোট ভাবে যদি ভাগ করা হয় যাতে মানুষের কাছে অর্থ পৌঁছালে তার জানি না আসতে হয়, সেটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া আমাদের রাজনৈতিক জীবনে। দাদা, সেবাশ্রয় ক্যাম্পে কি শুধু ধরুন মহেশতলার বাইরে বা রামনগর লোকসভা কেন্দ্রের বাইরে যদি কেউ দেখাতে চাইছে কি দেখাতে পারে? আর সবাইকে দেখছে, আপনারা দেখছেন আমাদের অনেকগুলো জলপাইগুড়ি থেকে লোক আসছে, দার্জিলিং থেকে লোক আসছে, তারপরে আপনার হরিপাল থেকে লোক আসছে, এবং এক একটা বাচ্চার দায়িত্ব আমাদের সাংসদ কাঁধে তুলে নিচ্ছেন। এবং সেই বাচ্চা যে একজন হার্ট অপারেশন হলো, তার জেমস হসপিটালে সাংসদ নিজে গেলেন সেই বাচ্চার সাথে দেখা করতে। তো এটাই সব সাংসদ, এমন সাংসদ আপনি ভারতবর্ষের বুকে কোথায় পাবেন? একদম মানুষের একটা বক্তব্য রাখবে মিডিয়ায়। আমার একটা বক্তব্য একটা সব জায়গায় বলি, এটা পরিবর্তন, সভ্যতা বা সমাজের একটা পরিবর্তন হয়েছে। আমরা খুব ছোটবেলা দেখেছি রাজনীতিটা কয়েকটা বিষয়ের মধ্যে আবদ্ধ ছিল। যেমন আমি এটা সমালোচনা করছি না, কিন্তু এটা অভিজ্ঞতালব্ধ বিষয় যে বৎসরে একটা বন্ধ হতো, বিগত সরকারের আমলে বৎসরে একটা বন্ধ হতো। লেনিনের জন্মদিন পালন হতো, লেনিন নিশ্চয়ই রাজনৈতিক ব্যক্তিত্ব, আর বন্ধ হতো সে আপনি বন্ধ চান না চান এটা বন্ধ আপনাকে করতে হবে। না চাইলে সাইকেলের চাকা হাওয়া ফেলে দেওয়া, জোর করে কোম্পানি বন্ধ করে দেওয়া, এই বন্ধ সংস্কৃতির বাইরে গিয়ে সচল সংস্কৃতি, এটা তৃণমূল কংগ্রেসের হাত ধরে এসেছে। সেটা কি না, বৎসরে একটা আমরা যারা তৃণমূল কংগ্রেসের সৈনিক, যেমন গোপাল আমি, আমাদের কয়েকটা কর্মসূচি করতেই হয়। যেমন একটা কম্বল বিতরণ, যেমন একটা রক্তদান শিবির, যেমন একটা বস্ত্র বিতরণ, যেমন একটা স্বাস্থ্য শিবির করতেই হয়। আর গোপালের বিষয়টা সম্পূর্ণ অন্য। আমাদের থেকেও দেখুন, আমার থেকেও ছোট, রাজনীতিতেও পরে এসছে, কিন্তু রেঞ্জটা অনেক উপরে। রেঞ্জটা, আমি একটা পৌরপিতা, আমি নিজেকে অপমান করবো না, আমার নিশ্চয়ই স্বাভিমান আছে, আমার নিশ্চয়ই আত্মবিমান আছে, কিন্তু আমার রেঞ্জটা, লিমিটেশনটা বুঝতে হবে। আমি একটা কম্বল বিতরণ করি খুব জোর সর্বোচ্চ 100, একটা রক্তদান শিবির করি খুব জোর 60, ওর রেঞ্জটা 1000 থেকে শুরু হয়। আমি একটা পুজো করি, আমার সরস্বতী ঠাকুরের উচ্চতা থাকে 5.5 ফুট, ওর 111 ফুট। এটা থাকে, এটা কারো কারোর বিরল প্রতিভা, এটা কারো কারোর বিরল প্রতিভা, এটা ওর প্রতিভা, ওর কর্মদক্ষতা, ওর প্রতিভা। আর দ্বিতীয় যে পরিবর্তনটা, এটা দেখবেন আজ থেকে শুরু হলো, যে কম্বল আমরা দিতাম যার কোয়ালিটি, আমরা একটা পেটা কম্বল দিতাম, যেটা এই কম্বল দিয়ে 10খানা কেনা যেত। এই প্রথম গোপালদের চৌধুরী, বিশ্বাস করুন, এই প্রথম দেখলাম এই ফেন্সিং কম্বল, যেটা উচ্চ শ্রেণীর উচ্চবিত্তর মানুষরা ব্যবহার করতো, সেইটা মানুষরা দেওয়া হচ্ছে। আমরা কম্বল বিতরণ বলতাম একটা পেটাই কম্বল, যেটা এই কম্বল দিয়ে 10খানা কেনা যায়, সেটা মানুষের হাতে দিয়ে দিতাম। এই ফেন্সিং কম্বলটা
তারা উচ্চ প্রতিষ্ঠিত উচ্চ স্তরের মানুষরা ব্যবহার করে। এই ফেন্সিং কম্বলটা এটা কিন্তু প্রত্যন্ত মানুষের সাথে পৌঁছাবে, এইটা প্রথম গোপাল থেকে দেখলাম। এবং এই যে পরিবর্তন, এটা গোপাল থেকে সূচনা হয়েছে। আজকে আমরা দেখুন, আমি একটা ওয়ার্ডের ব্যাগে রাখবে, যাদের কাছে গ্রিন ব্যাগ দেওয়া আছে, যে সকল ভলেন্টিয়ারদের, তাদের উদ্দেশ্যে বলছি, কুপন ছাড়া কাউকে দেবেন না, কুপন না থাকলে কাউকে দেবেন না। একটু জোরে বলতে হবে, বুঝতে পারছি। যেসব ভলেন্টিয়াররা গোপাল সাহার এটা তো একটা উদ্যোগ না, এরকম অনেক উদ্যোগ ওয়ার্ডের যারা একটু পিছিয়ে পড়া মানুষ আছে তাদের জন্য গোপালদা নিয়েছে। তাকে সাধুবাদ জানানো ছাড়া আর কিছুই বলার নেই। এরকম ভাবে আরো অনেক কিছু উদ্যোগ উনি ভবিষ্যতেও নেবেন। সুতরাং এই যে ভলেন্টিয়ারদের বলছি, যে সকল চেয়ারগুলো খালি হচ্ছে গুছিয়ে এক সাইড করে। অবশ্যই গোপাল যেভাবে সমস্ত প্রোগ্রাম, শুধু কম্বল বিতরণ অনুষ্ঠান নয়, আরো অনেক যে সমস্ত প্রোগ্রামগুলো করে সেগুলো স্বতঃস্ফূর্তভাবে মানুষের সাড়া পাওয়া যায়, এটাই তার বড় প্রমাণ। আজকে আপনারাও দেখছেন যে কিভাবে মানুষ এখানে সমবেত হয়েছে। ব্যাগে রাখবে। আজ দেখা গেল মহেশতলার যে বস্ত্র বিতরণ যে অনুষ্ঠান, এই সম্বন্ধে কি বলবেন? এটা মহেশতলায় 34 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল সাহার উদ্যোগে এই বস্ত্র বিতরণ, ঠিক আছে, অনেকদিন থেকেই করবে, অনেক জায়গায় দিয়েছে, আজকে করেছি, খুব ভালো জমায়েত করেছে, মানুষজন এসেছেন এবং সকলেই পাবেন, সকলকেই দেবে, এই উদ্যোগ নিয়েই ও শুরু করেছে। ঠিক আছে, এই উদ্যোগকে স্বাগত জানাবো, এই উদ্যোগকে বলবো ভালো উদ্যোগ, সকলেরই এইভাবে করা উচিত। ঠিক আছে, এই উদ্যোগকে কিভাবে দেখছেন, কতটা ভালো লাগছে? খুব ভালো লাগছে। কি বলবেন আজকের এই কম্বল বিতরণ? খুব ভালো লাগছে।